আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। দূরের ও কাছের যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। জান্নাতের মধ্যে কোন ব্যক্তি খানা খেতে পারবে? জান্নাতি পোশাক কোন ব্যক্তি পরতে পারবে? কোন ব্যক্তি জান্নাতের মদ শরাব পান করতে পারবে? এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি জবানে বর্ণনা করেছেন। আন আবি সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাইয়্যিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাউবান আলা উরন। আল্লাহ রসুল বললেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান ভাই বস্ত্রহীন মুসলিম ভাইকে কাপড় পরায় অর্থাৎ বস্ত্র পরিধান করায়, কাসাহুল্লাহু মিন খুদরিল জান্নাতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। কেউ যদি এই পৃথিবীতে কোনো মুসলমান ভাইয়ের বস্ত্রহীন মুসলমান ভাইকে যদি কেউ বস্ত্র দান করে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতআমা মুসলিমান আলা জুইন, যদি কোনো ব্যক্তি কোনো ক্ষুধার্তকে খাদ্য দান করে, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে পেট পুরে খানা খাওয়ায়, তাহলে আল্লাহ রসুল বলেন, আতআমাহুল্লাহু মিন সামারিল জান্নাতি, আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের ফল খাওয়াবেন। কোনো খাদ্যহীন ব্যক্তিকে খাদ্য নাই, খাদ্য খায় নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে কেউ যদি খানা খাওয়ায়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতের ফল দিয়ে খানা খাওয়াবেন। এরপর আল্লাহ রসুল বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা জামাইন, যে ব্যক্তি কোনো মুসলমান ভাই তৃষ্ণার্ত থাকে, পিপাসিত থাকে, আর ওই পিপাসিত মুসলমান ভাইকে পানি পান করায়, আল্লাহ রসুল বলেন, সাকাহুল্লাহ মিনার রহিকিল মাখতুম, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতের রহিকুম মাকতুম এর জুস খাওয়াবেন। এক প্রকার পানীয় জাতীয় জুস বা পানি, যেটাকে বলা হয়েছে জান্নাতের এক প্রকার পানীয়। এটা আবার কেউ কেউ বলেছেন জান্নাতের শরাব। তো এই ব্যক্তিকে জান্নাতের শরাব বা রহিকুল মাখতুম এই ফলের জুস খাওয়ানো হবে। সম্মানিত ভাইরা, এই হাদিস থেকে আমরা এটাই উপলব্ধি করতে পারি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দরভাবে জান্নাতের খানা খাওয়ার ব্যবস্থা কিভাবে হবে তা বলে দিয়েছেন আগেই। যদি কোনো বান্দাই পৃথিবীতে কোনো বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র দেন, তাহলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক পরাবেন। যেই ব্যক্তিকে জান্নাতের পোশাক পরানো হবে, ওই ব্যক্তি জান্নাতের পোশাক পরার পরে তাকে তো আর জাহান্নামে আল্লাহ পাক প্রেরণ করবে না। এর মানেই প্রতীয়মান হয়, কোনো মানুষকে কেউ যদি খানা খাওয়ায়, কোনো মানুষকে কেউ যদি পানি পান করায়, কোনো মানুষকে কেউ যদি বস্ত্র পরিধান করায়, তাহলে ওই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে। ওই ব্যক্তি বস্ত্র পরিধান করবে, ওই ব্যক্তি জান্নাতের ফল খাবে, ওই ব্যক্তি জান্নাতের পানীয় খাবে। তার মানে হলো ওই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে, ওই ব্যক্তি আর জাহান্নামে যাবে না। সুতরাং আল্লাহ রসুল জান্নাতে যাওয়ার একটা সুন্দর পথ আমাদের বলে দিলেন। এই তিনটা মাধ্যম যদি আমরা গ্রহণ করতে পারি, অবশ্যই আল্লাহর জান্নাত আমরা পেয়ে যাব ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তার জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।